এতদিন নিশা মিত্র সবাইকে নাচিয়েছে, কিন্তু আজ পুলিশ আর উজির জালে সে নিজেই আটকা পড়ল। বিষ খাইয়ে উজিকে মারার চেষ্টার শেষ পরিণাম কি হলো জানেন? থানার ভেতর এক চরম উত্তেজনার মুহূর্ত তৈরি হয়, যেখানে উজি তার দিদি নিশাকে অপরাধী হিসেবে মেনে নিয়ে নিজেকে তার থেকে চিরতরে বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়। নিশা তখন ডুকরে কেঁদে ওঠে আর বলতে থাকে, বোন, তুই আমায় ভুল বুঝিস না, আমি তোকে মারতে চাইনি, আমি তোকে ওই বাড়ি থেকে বের করে আনতে চেয়েছিলাম। কিন্তু উজি এখন আর কোনো যুক্তি শুনতে নারাজ। সে মনে করে নিশা মিত্র ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে সে নিজের বোনের রক্ত ঝরাতেও দ্বিধাবোধ করে না। অন্যদিকে ভানুর অপর পুলিশের 3rd ডিগ্রি টর্চার শুরু হয়। জিৎ বসু ভানুকে কলার ধরে টেনে হিচড়ে লকআপের দিকে নিয়ে যায় আর বলে, বল তোর মহারানী আর কে কে আছে, তোর পেছনের শক্তিটা আসলে কে? ভানু ব্যথায় কাতরাতে থাকে, কিন্তু সে নিশার নাম নিলেও আসল নেপথ্যের কারিগরদের নাম লুকানোর চেষ্টা করে, কারণ সে জানে সেই নামগুলো সামনে এলে নিশার জীবন আরও বিপন্ন হবে। নিশা যখন দেখল উজি তাকে ঘৃণায় করে চলে যাচ্ছে, তখন সে থানাতেই চিৎকার করে বলতে থাকে, ঋষি রায়চৌধুরী, তুমি আমার বোনকে আমার থেকে কেড়ে নিলে, এর বদলা আমি নেবই। ঋষি তখন শান্ত গলায় উত্তর দেয় যে, নিশা দেবী, আপনাকে কেউ কারোর থেকে আলাদা করেনি, আপনার নিজের কর্মফলই আপনাকে আজ একা করে দিয়েছে। যে বোন আপনাকে ভগবান ভাবত, আজ সে আপনার মুখ দেখতে চায় না। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এরপর ঋষি উজিকে আগলে নিয়ে থানা থেকে বেরিয়ে আসে। গাড়িতে বসার পর উজি কান্নায় ভেঙে পড়ে। তার মনে পড়ে ছোটবেলার কথা, যখন বাবা মারা যাওয়ার পর এই দিদিই তাকে আগলে রেখেছিল। সেই দিদি আজ তাকে বিষ খাইয়ে মারতে চাইল। এই বিশ্বাসঘাতকতা সে কিছুতেই মেনে নিতে পারছে না। বাড়িতে ফেরার পর শোভাদেবী উজিকে জড়িয়ে ধরেন আর বলেন, মা, তুই শান্ত হ, তোর সাথে যা হয়েছে তা ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু মনে রাখবি, ওপরওয়ালা সব দেখছেন, তিনি তোকে বাঁচিয়েছেন, কারণ তোর মনে কোনো পাপ নেই। কাকুমণি তখন আড়াল থেকে সব দেখছিল আর মনে মনে হাসছিল, কারণ নিশা মিত্রের পতন মানেই তার পথের একটা বড় কাঁটা সরে যাওয়া। তবে উজি কি জানত যে বাড়ির ভেতরেও বিষধর সাপ লুকিয়ে আছে? অন্যদিকে থানায় নিশার ওপর জেরা শুরু হয়। জিৎ বসু একের পর এক প্রমাণ সামনে আনে। সেই সিসিটিভি ফুটেজ যেখানে ভানুকে দেখা যাচ্ছে কাজের লোকের সাথে কথা বলতে, আর সেই বিষের শিশি যা ভানুর ডেরা থেকে উদ্ধার হয়েছে। নিশা বুঝতে পারে এবার পালানোর পথ বন্ধ। সে উকিল ডাকার দাবি জানায়, কিন্তু জিৎ বসু স্পষ্ট বলে দেয়, আপনার বিরুদ্ধে খুনের চেষ্টার অকাট্য প্রমাণ আছে। আপাতত কয়েকদিন আপনাকে গারদেই কাটাতে হবে। রাতে লকআপের অন্ধকারে বসে নিশা মিত্রের মনে পড়ে উজির সেই ঘৃণায় ভরা চোখের চাহনি। সে বিড়বিড় করে বলতে থাকে, আমি হার মানব না উজি, তোকে আমি ওই বাড়ি থেকে বের করবই, প্রয়োজনে আমি আরও ভয়ঙ্কর হব। নিশার এই জেদ তাকে আরও অন্ধ করে তোলে। পরদিন সকালে ঋষিদের বাড়িতে এক রহস্যময় ফোন আসে। উজি ফোনটা তুলতেই ওপাশ থেকে এক গম্ভীর গলার আওয়াজ ভেসে আসে, যা শুনে উজি পাথর হয়ে যায়। ফোনের ওপাশ থেকে বলা হয়, নিশা মিত্র তো শুধু শিখণ্ডী, আসল খেলা তো এবার শুরু হবে। উজি ভয়ে কাঁপতে থাকে আর ঋষিকে ডাকে। ঋষি দৌড়ে এসে ফোনটা নেয়, কিন্তু ততক্ষণে ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হয়েছে। এই নতুন রহস্য উজি আর ঋষির জীবনকে আবার ওলটপালট করে দেয়। উজি বুঝতে পারে নিশা জেলে থাকলেও তার নেটওয়ার্ক এখনও সক্রিয়, আর নিশার বাইরেও এমন কেউ আছে যে এই পরিবারকে ধ্বংস করতে চায়। ঋষি তখন সিদ্ধান্ত নেয় সে নিজে তদন্ত করবে আর জিৎ বসুর সাথে মিলে এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে। অন্যদিকে ভানু জেলে বসে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হওয়ার নাটক করতে থাকে, যাতে পুলিশের নজর এড়িয়ে সে পালাতে পারে। নিশা আর ভানু কি জেল থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি উজির দেওয়া এই শাস্তি তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা নিয়ে শুরু হয় নতুন জল্পনা। উজি এখন নিজেকে শক্ত করার চেষ্টা করে। সে ঠিক করে আর দুর্বল হবে না। যে দিদি তার ক্ষতি করতে চেয়েছে তার বিরুদ্ধে সে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে। এই কঠিন সিদ্ধান্ত নেওয়া উজির পক্ষে সহজ ছিল না, কিন্তু সে জানে সত্যের পথে চলতে গেলে মায়াকে ত্যাগ করতে হয়। শোভাদেবী উজিকে সাহস যোগান আর বলেন, আমরা সবাই তোর পাশে আছি। ঋষি উজির হাত ধরে প্রতিজ্ঞা করে যে সে কোনোদিনও তাকে আর বিপদে পড়তে দেবে না। কিন্তু নিশা মিত্রের সেই ক্রূর হাসি যেন এখনও বাতাসের আনাচে কানাচে ভাসছে, যা এক আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। গল্পের এই মোড়ে দাঁড়িয়ে উজি কি পারবে তার পরিবারকে রক্ষা করতে, নাকি নিশা মিত্র আবার কোনো নতুন চাল চেলে সবার জীবন তছনছ করে দেবে? তা নিয়ে টান টান উত্তেজনা তৈরি হয়।
উজি এখন আর সেই সহজ সরল মেয়েটি নেই, সে এখন নিজের অধিকার আর নিরাপত্তার জন্য লড়তে প্রস্তুত। আর এই লড়াইয়ের প্রথম ধাপ হল নিজের দিদিকে যোগ্য শাস্তি পাইয়ে দেওয়া, যা সে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। নিশামিত্রের রাজত্ব কি তবে শেষ হতে চলেছে, নাকি এটা কোনো বড় ঝড়ের আগের স্তব্ধতা, তা বোঝা যাবে আগামী দিনগুলোতে। প্রতিটা আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাথে থাকুন, দেখতে থাকুন।